আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ইউজ দ্য ডেজ ফাংশন ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ডে যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করব মাত্র 5 মিনিটে, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন জেনে নেই বা শিখে নেই হাউ টু ইউজ দ্য ডেজ ফাংশন ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমে আমাদেরকে একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করতে হবে। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট অলরেডি ওপেন করেছি। করার পর আমরা কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি, সেটি হলো হাউ টু ইউজ দ্য ডেজ ফাংশন। যেহেতু আজকের এই বিষয়টি, সেই বিষয়টি লেখা আছে, তারপর লেখা আছে স্টার্ট, তারপর লেখা আছে এন্ড, তারপর লেখা আছে ডেজ ফাংশন। তাহলে আজকের আমরা ডেজ যে ফাংশনটা আছে আমরা সেটা কিভাবে ব্যবহার করব। ব্যবহার করার আগে একটু বলে নেই, আরিফ একাডেমি এই চ্যানেলটির মূল যে লক্ষ্য সেটি হলো যে কম্পিউটার জগৎ সহ নানা বিভাগ নিয়ে শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা নিজে শিখবেন এবং অন্যদেরকে শিখবেন। পাশাপাশি অনুরোধ থাকবো আপনি যখন শিখবেন এই টিউটোরিয়ালগুলি এবং চ্যানেলটি শেয়ার করবেন, যাতে অন্য ভাই বোন ও বন্ধুরা বা শিক্ষার্থীরা শিখতে পারে। আমি ছোট ছোট টিউটোরিয়ালগুলি নিয়ে এসেছি এই কারণে যে আমি চাই যে জিরো থেকে একেবারে হিরো হয়ে যান, শূন্য থেকে একবারে এক্সপার্ট লেভেল পর্যন্ত চেষ্টা করব প্রতিটি সাবজেক্টের উপর টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। আর সেটি করার জন্য যেটি আমার প্রয়োজন সেটি হলো আপনাদের মতামত এবং আপনাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট। আশা করি আপনাদের মতামত এবং সাপোর্টগুলি আমার সাথেই থাকবে। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করলাম। মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করার পর এখানে কিছু লেখা আছে যেগুলি আমি আগেই লিখে রেখেছি, সেটি হলো হাউ টু ইউজ দ্য ডেজ ফাংশন। অর্থাৎ আমরা আজকের যে বিষয়টি সেই বিষয়টি আমি উপরে লিখে রেখেছি। নিচে আমি লিখেছি স্টার্ট ইন ডেজ ফাংশন। স্টার্ট মানে কোনো একটি তারিখ, সেটা যেই তারিখে হোক না কেন। আমি যদি আজকে কি 10 মাসের আমি 23 তারিখ 2021 আমি লিখলাম, অর্থাৎ 23/10/2021। এরপরে আমি লিখব আজকের ডেটটা, যেটা ইন্ডে আমি লিখবো সেটা হলো 10/23/2022। অর্থাৎ আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, আমার যে প্রথম 10টা হলো মাস, পরে যে 23টা হলো আজকে, এটা হলো দিন, এবং 2021টা হলো সাল। আশা করি বুঝতে পেরেছেন, কারণ আমার যে ল্যাপটপ বা কম্পিউটারটি আছে সেটির ফরম্যাটটা এরকমই যে প্রথমটা আমার মাস, পরেরটা আমার দিন, তারপরেরটা আমার সাল। এখন আমরা এই ডেজ ফাংশনটা কিভাবে ব্যবহার করব শিখে নিই। এই জন্য আমরা প্রথমেই ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করলাম। কল করার পর এখন আমরা ডেজ লিখব। এখন আমরা কি করব, ডেজ লিখব DAYS। আমরা একটু মনে রাখবো যে আমরা এটা ক্যাপিটাল অর্থাৎ বড় অক্ষরের আমরা কি লিখব, ডেজ লিখব। লেখার পর এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট কি করব, শুরু করলাম। শুরু করার পর স্টার্টের যে তারিখটা আছে তারিখটার উপর আমরা একটি মাউস দ্বারা ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পর আমরা একটি কমা দিলাম। দেওয়ার পর ইন্ড যে ডেটটা আছে সেই ডেটটা আমরা কি করব, ক্লিক করলাম। করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে শেষ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা কিবোর্ডের একটা এন্টার প্রেস করব। দেখব কি 365 দিন। দেখুন আমি 23/10/2021 থেকে 23/10/2022 পর্যন্ত যদি আমি দিনটা বাহির করতে চাই, ফাংশনটা যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে কি হবে, 365 দিন হবে। এখন যদি আমরা এই 2021কে যদি আমি 2019 বানিয়ে দিই, তাহলে দেখুন 2019 বানিয়ে দিলাম, 1096 অটোমেটিকলি কিন্তু হয়ে যাচ্ছে। এটা যদি আমি 2003 লিখে দেই, গঠনটা কি দাঁড়ায় আপনারা দেখুন, 6940 দিন। তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে আমরা দিনের যে ফাংশনটা, ইংরেজিতে যেটা বলে ডেজ ফাংশন এক্সেলে, সেটা কিন্তু আমরা শিখতে পারলাম। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। শেষ করার আগে আবারও বলবো, যারা এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, লাল যে
সাবস্ক্রাইব কথাটি লেখা আছে সেই জায়গায় আপনি ক্লিক করে রাখুন। যখন আপনি ক্লিক করবেন একটি ফাংশন আসবে, অলে ক্লিক করে রাখুন। আমরা যখনই টিউটোরিয়াল আপলোড হবে চ্যানেলটিতে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি কিন্তু শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন এবং শিখতে পারবেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।